আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আজকে আমরা আল উসুলুস সিত্তা থেকে 5 নম্বর আসল বা 5 নম্বর মূলনীতি অধ্যয়ন করব। আর আমরা আগে থেকেই জানি যে এটার ব্যাখ্যা করছেন শাইখ মুহাম্মদ আমান আল জামি রাহিমাহুল্লাহ। আল আসলু আল খামিস, পঞ্চম মূলনীতি, বায়ানুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লিল আউলিয়া ওয়া তাফরিকুহু বাইনাহুম ওয়া বাইনাল মুশতাবিহিনা বিহিম মিন আদাইহিল মুনাফিকিন আল ফুজ্জার। আল্লাহ তাআলা আউলিয়া কারা এই বিষয়গুলো স্পষ্ট করেছেন এবং যারা প্রকৃতপক্ষে আউলিয়া, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ওলি, তাদের মধ্যে এবং যারা ওলি সাজে তাদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন, এবং কারা আল্লাহর শত্রু, কারা মুনাফিক, কারা ফাসিক, এই বিষয়গুলো আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। ওয়াকফি ফি হাদা আয়াতু আল ইমরান ওয়া হিয়া কাউলুহু তাআলা। আর এই ব্যাপারে আলে ইমরানের এই আয়াতটি যথেষ্ট, যেখানে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াল আয়াতুল্লাতি ফি সূরাতিল মাইদা, আর অন্য একটি আয়াত যা সূরা মাইদায় আছে, ওয়াহিয়া কাউলুহু তাআলা, আর তা হলো আল্লাহ তাআলার এই বাণী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদারগণ, যে তোমাদের মধ্য থেকে দিন থেকে মুরতাদ হয়ে যাবে, দিন থেকে বেরিয়ে যাবে। ওয়া ফি সূরাতি ইউনুস ওয়াহিয়া কাউলুহু তাআলা, আর সূরা ইউনুসের এই আয়াতটি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হয় না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর সেই আল্লাহর ওলিরা তারা যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। সুম্মা সারাল আমরু ইনদা আকসারি মান ইয়াদদাইল ইলম ওয়া আন্নাহু মিন হুদাতিল খালকি ওয়া হুফাযিশ শারঈ ইলা আন্নাল আউলিয়া লা বুদ্দা ফীহিম মিন তারকি ইত্তিবাইর রাসূল। এত কিছু আল্লাহ তাআলা স্পষ্ট করে দেওয়ার পরেও যে কারা ওলি, কারা আল্লাহ তাআলার ওলি, কারা আল্লাহ তাআলার শত্রু, এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দেওয়ার পরেও মানুষ এই ব্যাপারে বিভিন্ন দাবি করতে লাগলো। এবং তাদের মধ্যে অনেকে আছে যারা নিজেদেরকে দাবি করে যে সে হলো দ্বীনের সংরক্ষণকারী, মানুষকে হেদায়েতকারী, মানুষকে পথ প্রদর্শনকারী। এই সকল বিষয়ে যারা দাবি করে, তাদের মধ্যে এমন লোক আছে তারা বলে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, যে যে হেদায়েত পেতে চায়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে না। ওয়ামান ইত্তাবাহু ফালাইসা মিনহুম, অর্থাৎ সে আল্লাহ তাআলার ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ওয়ামান ইত্তাবাহু ফালাইসা মিনহুম, আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সে আউলিয়াদের অন্তর্ভুক্ত নয়। ওয়ালা বুদ্দা মিন তারকিল জিহাদ, আর অবশ্যই তাকে জিহাদ ত্যাগ করতে হবে। ফামান জাহাদা ফালাইসা মিনহুম, যে জিহাদ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সে আল্লাহর ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ওয়ালা বুদ্দা মিন তারকিল ঈমান ওয়াত তাকওয়া, আর ঈমান এবং তাকওয়া, আল্লাহভীতি আর এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস, এগুলোকে ত্যাগ করতে হবে। আর যদি না করে সে ওলিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এটা হলো এই সকল পথভ্রষ্টদের দাবি। ফামান তাকাইয়াদা বিল ঈমানি ফালাইসা মিনহুম, আর যে তারা দাবি করে যে ঈমানের অনুসরণ করে, তাকওয়া অবলম্বন করে, সে আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ যে কোরআন হাদিস মেনে চলে। ইয়া রাব্বানা নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া ইন্নাকা সামিউদ দুআ, হে আমাদের রব, আপনার কাছে আমরা ক্ষমা চাই এবং নিরাপত্তা চাই, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা। এর ব্যাখ্যায় শাইখ মুহাম্মদ বিন আমান আল জামি রাহিমাহুল্লাহ বলেন, ক্বাল আল মুআল্লিফু রাহিমাহুল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ, অর্থাৎ শাইখ মূল লেখক যে আমাদের
শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি বলেন আল আসলুল খামিসু, পঞ্চম মূলনীতি, বায়ানুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লিআউলিয়াইহি ওয়া তাফরিকুহু বাইনাহুম ওয়া বাইনাল মুতাশাব্বিহিন বিহিম মিন আদাইল্লাহি ওয়াল মুনাফিকিনা ওয়াল ফুজ্জার। পঞ্চম মূলনীতিতে এই বিষয়টি লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে পঞ্চম মূলনীতি হলো যে আল্লাহ তাআলা, আল্লাহর ওলি কারা এবং আল্লাহর শত্রু কারা, মুনাফিক কারা, পাপাচারী কারা, এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। ওয়াল আজাবু কুল্লুল আজাব কাউনুহু ইয়ালতাবিসু আলা কাসীরিন মিনান নাস আমরুল আউলিয়া আমরু আল আউলিয়া আউলিয়াইর রহমান। আর এরপরেও বড় আশ্চর্যজনক বিষয় যে এত কিছু আল্লাহ তাআলা স্পষ্ট করে দেওয়ার পরেও এই বিষয়ে এত কিছু স্পষ্ট করে দেওয়ার পরেও মানুষ এই বিষয়ে বিভ্রান্ত হচ্ছে। লাম ইয়াতরুকির রাব্বু সুবহানাহু ওয়া তাআলা বায়ান আল আউলিয়া লিল আনবিয়া ওয়াস সালিহিন ওয়াল উলামা, তাওয়াল্লাল্লাহু বায়ান আল আনবিয়া বিনাফসি। আর আল্লাহ তাআলা ওলি কারা এই বিষয়টা জানানোর জন্য নবী, রাসূল, সৎকর্মশীল এই সকল বা আলেম এই সকল ব্যক্তিদের কাছে রেখে যাননি যে তোমরা বলে দাও যে কারা ওলি, বরং আল্লাহ তাআলা এই বিষয়গুলো নিজেই ব্যক্ত করেছেন। ওয়া মা যালিকা আকসার আল খাবাত ওয়াল খালত ইনদা জামহুরিল আল মুনতাসিবিন ইলা আল ইসলাম الذين تربوا في أحضان المتصوفة الذين تمكنوا من المسلمين بعد انقراض القرون المفضلة، فصار المسلمون لا يعرفون العالم التقي إلا إذا كان صوفيا، بسبب هؤلاء التبس الأمر على الناس। আর এরপরেও এত কিছু স্পষ্ট করে দেওয়ার পরেও যারা ইসলামের দিকে নিজেদেরকে সম্পর্কিত করে, সুফিদের যারা অনুসরণ করে, তারা এই বিষয়গুলো অস্পষ্ট করে রেখেছে, তারা নিজেরাও এই বিষয়গুলো বোঝে না। এইভাবে তারা মুসলিমদের মধ্যে যারা তাদের অনুসরণ করায় এই সকল বিষয়গুলোর দিকে ডাকে, তারা মানুষের কাছে এই সকল বিষয়গুলো গোপন রেখেছে এবং মানুষকে আল কুরুনুল মুফাদ্দালা, সর্বোত্তম যে প্রজন্মগুলো ছিল সাহাবী, তাবেঈন, এই প্রজন্মের যে বুঝ ছিল আল্লাহর ওলি কারা এই বিষয়ে, এই বুঝ থেকে তাদেরকে দূরে রেখেছে। তাই বর্তমানের মুসলিমরা জানে না যে সত্যিকারে আল্লাহর ওলি কারা। আল ইনসান বিনিসবাতি লিল্লাহি তাআলা ইম্মা ওয়ালিয়ুন আও আদুউন, ওয়ালিয়ুন মিনাল ওয়ালায়াতি ওয়া হিয়া আল মাহাব্বা। মানুষ আল্লাহর দিক থেকে যদি আমরা চিন্তা করি, মানুষ দুই ভাগে বিভক্ত, হয়তো সে আল্লাহর ওলি, নয়তো আল্লাহর শত্রু। আর এখানে যে আল ওয়ালায়ার কথা বলা হয়েছে, এটা আল উইলায়া, যে জের দিয়ে বলা হয়, উইলায়া না। উইলায়া বলতে বোঝায় যে শাসন ক্ষমতা এগুলো, আর ওয়ালায়া ফাতহা দিয়ে জবর দিয়ে, এটা হলো বন্ধুত্ব বা আল্লাহ তাআলার ভালোবাসা ইত্যাদি। আব্দু ইউহিব্বুল্লাহ ওয়া ইউহিব্বু দীনাহু ওয়া ইউআযযিমু আল্লাহ ওয়া ইউআযযিমু আমরাহু ওয়া ইয়াখদাউ লাহু ওয়া ইয়াখদাউ লিশারঈহি ওয়া ইয়াতাযাল্লালু লাহু। তো আর ওই ওয়ালায়া বলতে বোঝায় যে সেই বান্দার কর্ম যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার দ্বীনকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে সেই সম্মান, আল্লাহ তাআলাকে সে বড় দেখে এবং আল্লাহ তাআলার জন্য সে বিনয়ী হয়, তার শরীয়তের ক্ষেত্রে সে শরীয়তের অনুসরণ করে এবং শরীয়তের বিধিবিধানগুলো পালন করে। ওয়াহাদা হুয়াল ওয়ালিয়ু বিসরফিন নাযারি মিন আইয়ি বাইতিন হুয়া। তো এই যে ব্যক্তি এই বিষয়গুলো যে করে, সেই আল্লাহর ওলি। সে কোন বংশ থেকে, কোন বাসা থেকে, কোন গোষ্ঠী থেকে, এটা গুরুত্বপূর্ণ নয়। লা ইউজাদু ফিল ইসলামি বুয়ুতুন
ইয়াতাওয়ারাসুনা মিনহাল ওয়ালায়া, ইসলামে কোনো গোষ্ঠী বা বংশ নেই যেই গোষ্ঠী বা বংশের মধ্যে হতে হবে, ওলি হতে গেলে ওই গোষ্ঠী বা ওই বংশের মধ্যে হতে হবে। বাইতু ইবনু আলওয়ান, বাইতু আল ওয়ালায়া, বাইতু গযনফার, বাইতুল ওয়ালায়া, বাইতুল লাইস ওয়াল আসাদ, বাইতুল ওয়ালায়া, হাদা গায়রু মাজুদ ফিল ইসলাম। তো যেভাবে মানুষ দাবি করে যে অমুক বাড়ি, অমুক গোষ্ঠী আল্লাহর ওলিদের গোষ্ঠী, অমুক বংশ আল্লাহর ওলির বংশ, এমন কিছু ইসলামে নেই। قد يولد الإنسان من أبوين كافرين فيصبح وليا لله لأن الولاية أمر مكتسب। তো এটা হতে পারে যে কোনো মানুষ কাফের বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে আল্লাহর ওলি হয়ে গেল। কারণ ওলি হওয়ার বিষয়টা কোনো বংশীয় বিষয় নয়, বরং এটা অর্জন করার বিষয়। ওয়ান নবুওয়াতু বিল ইস্তিফা, আর নবুয়াত পাওয়া যায় আল্লাহ তাআলা বাছাই করেন এর মাধ্যমে। অর্থাৎ নবুয়াতের ক্ষেত্রে এটা অর্জন করার কোনো বিষয় নয়, বরং আল্লাহ তাআলা নবীদেরকে বাছাই করেন। আর নবিয়্যু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, النبي الله سبحانه وتعالى هو الذي يصطفي من يشاء من عباده। আল্লাহ তাআলা নবী হিসাবে তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা নির্বাচিত করেন। يصطفيهم استفاء ويختارهم اختيارا ويربيهم تربية خاصة فيوحي إليهم। আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেন, তাদেরকে প্রতিপালন করেন, বিশেষভাবে প্রতিপালন করেন এবং তাদের কাছে ওহী প্রেরণ করেন। النبوة بالاستفاء ولكن الولاية بالاكتساب تكتسب أنت الولاية بصرف النظر عن أبويك وعن أصلك وفرعك। قد يعيش الإنسان في أول حياته عدوا لله فتحول إلى ولي لله بالاكتساب تكتسب بما تكتسب الولاية بالإيمان الصادق الصحيح بالعمل الصالح। তো নবুয়াতের ক্ষেত্রে নবুয়াতের বিষয়টা হলো এটা অবশ্যই আল্লাহ তাআলা বাছাই করেন কে নবী হবেন। এমনকি নবীদের বংশীয় একটা বিষয় থাকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নবীরা আসছেন, ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে নবীরা আসছেন, এভাবে ইসমাইল আলাইহিস সালামের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এই বিষয়গুলো থাকে। কিন্তু ওয়ালির ক্ষেত্রে, আল্লাহ তাআলার ওলির ক্ষেত্রে বা আল্লাহ তাআলার অভিভাবকত্ব পাওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো ইয়া নাই, বংশীয় কোনো বিষয় নেই, বরং এটা একটা অর্জনের বিষয়। এমনটা হতে পারে যে কোনো ব্যক্তি জীবনের প্রথম ভাগে আল্লাহর শত্রু ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে। بين الرب سبحانه وتعالى في الحديث القدسي كيف تكتسب الولاية انتبهوا। তো আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে উল্লেখ করেছেন যে কিভাবে একজন বান্দা আল ওয়ালায়া পেতে পারে, অভিভাবকত্ব, আল্লাহর বন্ধুত্ব পেতে পারে। ইদা বাদাতা বিইকতিসাবি আল ওয়ালায়া ইবদা বিআদাইল ফরাইজ। তুমি যদি আল্লাহ তাআলার বন্ধুত্ব পেতে চাও তবে সর্বপ্রথম ফরজগুলো পালন করা শুরু করো। আল্লাহ তাআলা যে বিষয়গুলো ফরজ করেছেন সেগুলো পালন করা শুরু করো। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিন আদাই মা আফতারাতু আলাইহি। যেই বিষয়গুলোর মাধ্যমে আমার বান্দা আমার কাছে নিকটবর্তী হয় তার মধ্যে সবচেয়ে প্রিয় বিষয় হলো আমার কাছে যেগুলো আমি ফরজ করেছি। তো লেখক রাহিমাহুল্লাহ বলছেন, আদিল ফরাইদ, তো তোমরা সেই ফরজগুলো পালন করো। লাইসাতিল ফরাইদু আস-সালাওয়াতুল খামসু ফাকাত, তো ফরজ বলতে শুধু 5 ওয়াক্ত সালাত এগুলো বোঝায় না। আল ফরাইদু ফরাইদ আমালিয়া ও ফরাইদ তারকিয়া, বরং ফরজ বলতে যেই ফরজগুলো আমরা পালন করি সেইগুলো যেভাবে বোঝায়, আর যেই বিষয়গুলো আমরা ত্যাগ করি, হারাম বিষয়গুলো, যেই হারাম বিষয়গুলো ত্যাগ করি ওইগুলো কি বোঝায়, ওইগুলো ত্যাগ করাও কি ফরজ। বিমানা কুল্লু মা আওজাবাল্লাহু তাফআলুহু ওয়া কুল্লু মা হারামাল্লাহু
তাবতাইদু আনহু, অর্থাৎ আপনি সেই বিষয়গুলো করবেন যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর সেই বিষয়গুলো থেকে দূরে থাকবেন যে বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হাদা মা'না আদাইল ফরাইদ আন তা'মালা বিজামি'ল ওয়াজিবাত ওয়া তাবতাইদা আন জামি'ল মুহাররামাত। তো এটাই ফরজের অর্থ, যে আপনি যেই বিষয়গুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন সেই বিষয়গুলো করবেন আর হারাম বিষয়গুলো থেকে দূরে থাকবেন। হাযিহিল খুতওয়াতুল উলা লিতাকতাসিবাল ওয়ালায়া, এটাই আল্লাহ তাআলার ওয়ালায়া, আল্লাহ তাআলার বন্ধুত্ব পাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম স্টেপ। বাদা হাযা তুকসিরু মিনান নওয়াফিলি, নওয়াফিলুস সালাহ, নওয়াফিলুস সিয়াম, নওয়াফিলুল ইনফাক, নওয়াফিলুল হজ মিন জামি'আন নওয়াফিলি আয়াত তাতাওয়ুই। আর এই ফরজগুলো পালন করার পরে আপনি বিভিন্ন নফল পালন করবেন, সালাতের নফল সালাতগুলো, নফল সিয়ামগুলো পালন করবেন, নফল সাদাকা দিবেন, নফল হজ বলতে উমরা করবেন, বা অতিরিক্ত প্রথম হজের পরে অন্যান্য হজ করবেন, বেশি বেশি হজ করবেন এইগুলো, অথবা আপনার অন্যান্য যেই নফল ইবাদতগুলো আছে জিকির আজকার এগুলো করবেন, আর বেশি বেশি দোয়া করবেন। দোয়া করা এমনি দোয়া করাও কি নফল। আশাইউল্লাযী লাইসা বিহুয়া বিওয়াজিব, যেই বিষয়গুলো ফরজ না সেগুলোই নফল। মিন জামি'ল ইবাদাতি আকসির, তো এই সমস্ত ইবাদতগুলো আপনি বেশি বেশি করবেন। মা সিফাতুল আউলিয়া, আউলিয়াদের বৈশিষ্ট্য কি? ইসমা আলী রাব্বিল আলামিন ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হয় না। মানহুম, তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। মানা আল ঈমান আস-সহিহা আস-সাদিকা, ঈমান আল কলবি, ঈমান আল লিসান, ঈমান আল জাওয়ারিহ, কলবুন খাশিউন খাদিউন মুতাযাল্লিলুন লিল্লাহ, ইউবআসু আলা আল আমালি ওয়াল খুশুই ওয়াল খুদুই ওয়া খুদুইল কলবি, হাউলাই হুমুল আউলিয়া। যে ব্যক্তি সত্যিকারের ঈমান আনে, অন্তর থেকে ঈমান আনে এবং তার জিহ্বার মাধ্যমে সেই ঈমান আনে, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই ঈমানকে প্রকাশ করে এবং তার অন্তর বিনয়ী হয়, আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, এবং তার এই ঈমানগুলো তাকে বিভিন্ন আমলে উদ্বুদ্ধ করে, সে এই জন্য আমল করে সেই ঈমানের কারণে। এরাই মূলত আল্লাহ তাআলার ওলি। আল আব্দুল ওয়ালি, আল আব্দুস সালিহ আত-তাকওয়া হাহুনা। তো যেই আল্লাহর ওলি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ওলি, সে ব্যক্তি অবশ্যই সৎকর্মশীল এবং তাকওয়া অবলম্বন করে। আর তাকওয়া যদিও অন্তরে, তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, লাকিন আত-তাকওয়া আল্লাতী হাহুনা মা আলামাতুহা ওয়া মা দালিলুহা, কিন্তু এইখানে যে তাকওয়া আছে এর দলিল কি, এর প্রমাণ কি? ফাইদা হাল্লাতিল হিদায়াতু কলবান নাশাতাত ফিল ইবাদাতি আল আতা, তো হিদায়াত যদি কোনো অন্তরে প্রবেশ করে তবে এর ফলস্বরূপ তার অঙ্গ প্রত্যঙ্গেও এর প্রমাণ দেখা যায়। ইযা রাআইতা মিন নাফসিকা নাশাতা ওয়াল ইনতিফা ফিল ইবাদাতি ওয়ার রাগবাতা ফিমা ইনদাল্লাহি ওয়া আদামা الكسل وعدم الركون إلى الراحة والطمع فيما عند الله, যদি আপনি আপনার মধ্যে এটা দেখতে পান যে আপনি ইবাদতে অনেক আগ্রহী, ইবাদতে আপনি আনন্দ পাচ্ছেন এবং আপনার মধ্যে ইবাদতের ক্ষেত্রে অলসতা নেই, এবং আরামায়েশের যে বিষয়গুলো আছে ইবাদত রেখে, অন্তত ফরজ ইবাদতগুলো রেখে আপনি আরামায়েশ করবেন, এইগুলো নেই, এবং বরং আপনি নফল ইবাদত করেন, আরামায়েশ রেখে নফল ইবাদত করেন, এই বিষয়গুলো যদি আপনি দেখতে পান তবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওয়ালি। আল হিদায়াতু
হিদায়াতুল কলব তাবআসু আলা আল আমালি আল জাওয়ারিহ, তো অন্তরের যে হিদায়াত, এই হিদায়াত আল্লাহ তাআলা দেন। আর এই হিদায়াত যে আল্লাহ তাআলা কাউকে দেন, তবে এটা তার অঙ্গ প্রত্যঙ্গে আমলের মাধ্যমে প্রকাশ পায়। আম্মা কাউলুল আওয়াম ওয়া আশবাহুল আওয়াম ইযা আমারতা ওয়া নাহাইতা ইয়াকুল দা'না আল ঈমানু হা হুনা আল ঈমানু হুনা। আর সাধারণ মানুষরা যেটা বলে, যে যখন তাদেরকে বলা হয় যে তুমি এই কাজটা করো, এই ফরজ কাজটা করো, এই কাজটা করো, আর এই হারাম কাজটা থেকে দূরে থাকো, আর তখন তারা বলে যে আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে এই সকল বিষয় বলতে এসো না, বরং ঈমান তো এখানে, ঈমান তো অন্তরে। তাদেরকে বলা হবে ইয়া আখি, তাদেরকে যখন বলা হয় ইয়া আখি সল্লি, তুমি সালাত আদায় করো, ইয়া আখি ইহরিস আলা সালাতিল জামাতে সালাত আদায় করো, ইয়া আখি উতরুক কাদা, এই বিষয়গুলো, হে ভাই এই বিষয়গুলো তুমি করো না। তারা বলে লা দা'না আল ঈমানু হুনা আল ঈমানু ফিল কলব, আমাদেরকে ছেড়ে দাও, ঈমান হলো অন্তরে। হাদা ইরজাউন লিল আসাফিশ শাদীদ, আফসোসের বিষয় তাদের এই সকল কথাবার্তা হলো একটা মুরজিয়াদের আকীদার সমান। ইরজাউন ইয়াকাউ ফীহিল আওয়াম ওয়ালা আদরি মাতা দারাসুল ইরজা, তো এই ইরজাগুলো সাধারণ মানুষের মধ্যে ঢুকে গিয়েছে, অথচ তারা কখনো ইরজা নিয়ে পড়াশোনা করেনি, তারা এই মুরজিয়াদের কাছে পড়াশোনা করেনি বা মুরজিয়াদের কাছে যায়নি। হাদিহি আকিদাতুল মুরজিয়াহ আল্লাযীনা ইয়ারাউনা আনাল ঈমান মুজাররাদুত তাসদীক, এটা হলো মুরজিয়াদের আকীদা, যারা মনে করে যে ঈমান হলো শুধু সত্যায়ন করা, শুধু মুখ দিয়ে কোনো কিছু বলা, ঈমান প্রকাশ করা। লা খাতা লাউ সাহহাল ঈমানুকা আল্লাযী হুনা আল্লাযী তুশিরু ইলাইহি লা আনতাজা, বরং না, এই ধারণা ভুল, এই আকীদা ভুল, বরং তোমার ঈমান যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তবে এই ঈমানের ফল অবশ্যই দেখা যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে দেখা যাবে। মা নাতিজাতু হাদাল ঈমান, এই ঈমানের ফলাফল কি? লিযালিকা আতাফাল্লাহুল আমাল সালিহ আল ঈমান, এই ঈমানের ফলাফল কি? এই প্রশ্নটা লেখক রাহমাতুল্লাহ করেছেন। এরপরে বলছেন যে এই কারণেই আল্লাহ তাআলা ঈমানকে সৎকর্মের সাথে, আল আমালুস সালিহের সাথে সবসময় উল্লেখ করেছেন। কোরআনে যেখানে ঈমানের কথা বলেছেন, আল আমালুস সালিহের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন এখানে এই আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সূরা আসরে, লিআন্নাল আমালা আস-সালিহা দালিলুন আলা সিহহাতি ঈমানিল কলব, কারণ সৎকর্ম অন্তরের ঈমানের প্রমাণ। ঈমানুল কলবি আমালুন কলবি লা ইউরাফ, আর অন্তরে যে ঈমান আছে এটা অন্তরের কর্ম, এটা দেখা যায় না। বিমা না'রিফু আন্নাহু মুসাদ্দিকুন তাসদীকান সাদিকান ওয়া খাশিউন ওয়া খাইফুন মিনাল্লাহি ওয়া মুআযযিমুন, বিমা না'রিফু হাযিহি আল আমাল আয-যাহিরা। তো আমরা কিভাবে জানতে পারবো যে সে সত্যিকারের ঈমান কিনা, সে সত্যি আল্লাহ তাআলাকে ভয় করে কিনা, সে সত্যি মুমিন কিনা? তো এই বাহ্যিক যে কর্মগুলো আছে, এই কর্মগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো সে মুমিন। হাউলাই হুমুল আউলিয়া, এরাই আল্লাহ তাআলার ওলি। আল আউলিয়া ইয়ারিফুনা ইউরাফুনা বিমাহাব্বাতিল্লাহ, আর আউলিয়াদেরকে চেনা যায় আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলুন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। আলামাতুন ওয়াদিহাতুন মিন সিফাতিল আউলিয়া, তো এই ভালোবাসা আল্লাহ তাআলার ওলিদের একটা স্পষ্ট আলামত। আর এই ভালোবাসার অর্থ কি? যে তারা আল্লাহ তাআলার নবীর অনুসরণ করে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তবে আমাকে অনুসরণ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন। ওয়াহাল ইত্তিবাউর রাসূল বিলা ইলম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি তার সম্পর্কে কোনো জ্ঞান ছাড়া কি করা যায়? কোনো ইলম ছাড়া, যদি আপনি যদি না জানেন তার কি অনুসরণ করতে হবে, তাকে যদি না চেনেন তাহলে কি করা যায় তার অনুসরণ? লা, আল ইলমু ক্বাবলা আল কওলি আল আমাল,
না, বরং এমনটা করা যায় না। কারণ আমলের আগে আর কোনো কথা দিয়ে আমল হোক বা কোনো কর্ম দিয়ে হোক, এই আমলগুলোর আগে অবশ্যই জ্ঞান অর্জন করতে হয়। তাআল্লাম হাদি রাসূলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আমাল বিহি। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত শেখো। রাসূল কি হেদায়েত আমাদের কাছে নিয়ে এসেছেন এটা শেখো, এটা জানো, অতঃপর তা অনুযায়ী আমল করো। যালিকা দালিলুন আলা আন্নাকা তুহিব্বুল্লাহ। আর এটাই সেই বিষয়ের দলিল, এই বিষয়ের দলিল যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন। লিআন্নাকা মা তাআল্লামতা হাদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আহবাবতা রাসূলুল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াত্তাবা'তা হাদিহি ইল্লা লিআন্নাকা আমানতা বিল্লাহি ওয়া আযযামতাল্লাহা ওয়া আহবাবতাল্লাহ। আর এটা দলিল যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তা শিখেছেন, আল্লাহ রসুলকে ভালোবাসেছেন এর মাধ্যমে আপনি, এবং আল্লাহ তাআলাকে এর মাধ্যমে আপনি ভালোবাসেছেন, তার হিদায়াতের অনুসরণ করেছেন। আর আরো কারণ হলো যে আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন এবং তাকে সম্মান করেছেন, তাকে ভালোবেসেছেন। আমরানি লা ইফতারিকাই আবাদান, আর ঈমানু বিল্লাহ ওয়াল ঈমানু বিরাসূলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই দুইটি বিষয় কখনো আলাদা হবে না, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। মাহাব্বাতুল্লাহি ওয়া মাহাব্বাতুর রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরানি মুতালাজিমান কামা আন্না শাহাদাতাইন মুতালাজিমাতাইন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এই দুইটি বিষয় আবশ্যক। এই দুইটি বিষয় আলাদা হতে পারে না, যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন না, এই বিষয়টা হতে পারে না। যেভাবে শাহাদাতের ক্ষেত্রেও শাহাদাতের যে দুইটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ আর এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাতের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে মুতালাজিমান, একটা অন্যের সাথে সংযুক্ত এবং একটা অন্যের সাথে বিচ্ছিন্ন করা, অন্য থেকে বিচ্ছিন্ন করা যায় না, বরং এটা দুইটাই কি আবশ্যক ঈমান আনার ক্ষেত্রে। হাল লাউ শাহিদা আল ইনসান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাকাতা ইয়াকতাফি, কোন মানুষ যদি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তবে এটা কি তার জন্য যথেষ্ট হবে? লা তুকবালু, না, এটা যথেষ্ট হবে না, তার থেকে এটা কবুল করা হবে না। ওয়ালা কিমাতা লাহা, এর কোনো মূল্য নেই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার স্মরণকে সুউচ্চ করেছি। আল্লাহু রাফা'a যিকরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে সুউচ্চ করেছেন। শাহাদাতুকা বিল ওয়াহদানিয়াতি লা তুকবালু হাত্তা তাশহাদা বির রিসালাতি ওয়া তুজাররিদা লাহুল মুতাবাআ। আপনি যদি আল্লাহ তাআলার ইলাহিয়ার সাক্ষ্য দেন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এটা যথেষ্ট হবে না যদি না আল্লাহর রাসূলের রিসালাতের সাক্ষ্য আপনি দেন। আউযু ফাকুল, তো আমি এটা পুনরায় আবার বলছি, লা ইমকিনু ইত্তিবা'আন নাবিয়্যি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা আলা দাওইল ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা সম্ভব নয় যদি না ইলম অর্জন করা হয়। ইলম হাদিহি, তার যে তিনি যে হিদায়াত নিয়ে এসেছেন, তিনি যে পথ প্রদর্শনের বিষয়গুলো নিয়ে এসেছেন, এই বিষয়গুলোর অনুসরণ করা হয়। তাআল্লাম হাদিহি, অতএব আপনারা তার হিদায়াতের যেই হিদায়াতগুলো তিনি নিয়ে এসেছেন সেইগুলোর আপনারা শিক্ষা করুন। লিযালিকা নানসাহু কাসীরান মিনাল ইবাদি আল্লাযীনা ইয়াতালাযামুনা আস-সুফুফ আল-আউয়াল মুন্দাসসিনা মুসনিদিনা যুহুরাহুম ইলাল মাসাহিফি লাইলান ওয়া নাহারান ওয়া ইয়াবুদুনা আলা জাহলিন ওয়া তাখাব্বাতুনা লা ইয়ারিফুনা শাইআন মিন সিফাতি সালাতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণেই আমি তাদেরকে নসিহত করছি, যারা ইবাদত গোজার লোকেরা আছে তাদেরকে আমি নসিহত করছি। শেখ মোহাম্মদ আমান আল-জামি বলছেন, যারা সর্বপ্রথম কাতারগুলোতে অবস্থান করেন এবং যারা সবসময়
মুসহাফের পাশে পড়ে থাকেন রাত দিন, এবং কিন্তু তারা ইবাদত করেন অজ্ঞতার সাথে, এবং তারা হক এবং বাতিলকে চিনতে পারেন না, হক বাতিলের পার্থক্য করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন তারা তা জানেন না। তাদেরকে লেখক রাহিমাহুল্লাহ নসিহত করছেন যেন তারা ইলম অর্জন করে। আল ইবাদাতু আলা জাহলিন লা তুজদি, অজ্ঞতার সাথে ইবাদত কোনো কাজে আসবে না। তালাবুল ইলমি ইবাদাতুন, বরং ইলম অর্জন করাও একটি ইবাদত। আল ইলমুন নাফিউ তুআল্লিমুকা লিতাহকীকিত তাওহীদ, উপকারী ইলম আপনাকে শিখিয়ে দিবে কিভাবে আপনি তাওহীদ বাস্তবায়ন করবেন। ওয়াতাজরিদুল মুতাবাআতি লির-রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং কিভাবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন। তাআল্লুমুকা লিসিফাতি সালাতিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া তাআল্লুমুকা লিহাজ্জাতিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া জামিই মা লির-রাসূলি হাযিহি হিয়া আল-ইবাদাতু নাফসুহা, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এটা শিক্ষা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেছেন এই বিষয়গুলো জানবেন, এই বিষয়গুলো শিখবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল ইবাদতগুলো করেছেন এইগুলো আপনি শিক্ষা করবেন, এইগুলো আপনি শিখবেন, এটাই ইবাদত। আল ওয়ালি জিদ্দুল আদু, আল ইনসান বিনিসবাতি লিরাব্বিল আলামিন ইম্মা ওয়ালি ওয়া ইম্মা আদু। আল ওয়ালি, ওয়ালি হলো আদুর বিপরীত অর্থাৎ শত্রুর বিপরীত, আল্লাহ তাআলার ওয়ালি অথবা আল্লাহ তাআলার শত্রু। আল ইনসান বিনিসবাতি লিরাব্বিল আলামিন ইম্মা ওয়ালি ওয়া ইম্মা আদু, একজন ব্যক্তি হয়তো সে আল্লাহ তাআলার ওয়ালি নয়তো সে আল্লাহ তাআলার শত্রু, এর মাঝে কিছু নেই, হয়তো সে আল্লাহ তাআলার ওয়ালি নয়তো সে আল্লাহ তাআলার শত্রু। ওয়ালাকিন আল আউলিয়া ইয়াতাফাওয়াতুন ফি দারাজাতিহিম ওয়া ফি কুরবিহিম মিনাল্লাহি ওয়া ফি মাহাব্বাতিহিম, কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে স্তর আছে। আল্লাহ তাআলার কে কতটুকু নিকটবর্তী এক্ষেত্রে, এবং কে কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আল্লাহ তাআলা তাদেরকে কতটুকু ভালোবাসেন, এর মাধ্যমে আল্লাহর ওলিদের মধ্যে পার্থক্য হয়। ওয়া ফি তা'যীমিহিম লিশারঈল্লাহ, এবং তারা কতটুক, তাদের মধ্যে কে কতটুক আল্লাহ তাআলার শরীয়তকে সম্মান মর্যাদা দেয়। কামা আন্না আদাল্লাহি ইয়াতাফাওয়াতুন ফিল আদাওয়া, এইভাবেই আল্লাহ তাআলার শত্রুদের মধ্যে পার্থক্য আছে। আল আউলিয়া লাইসু আলা দারাজাতিন ওয়াহিদা ইন্নামাল মুহিম আন তাফহামা মা'নাল ওয়ালায়া। তো আল্লাহ তাআলার ওলিদের মধ্যে পার্থক্য আছে। তো এখানে গুরুত্বপূর্ণ হলো যে আপনি ওয়ালায়াতের অর্থ বুঝবেন, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কি, আল্লাহ তাআলার অভিভাবকত্ব কি, এই বিষয়গুলো আপনি বুঝবেন। ওয়া হাকীকাতুল ওয়ালায়া আল ওয়ালায়াতু কামা তাকাদ্দামা আমরুন মুকতাসাব, আর ওয়ালায়াতের বা আল্লাহ তাআলার অভিভাবক বন্ধুত্বের হাকীকত বা বাস্তবতা হলো যে এই বিষয়টি অর্জনকৃত বিষয়। ইয়াক্তাসিবুল আবদু বিঈমানিহি ওয়া আমালিহি সালিহ বিতাওফিকিল্লাহি তাআলা, একজন বান্দা ঈমানের মাধ্যমে সৎ আমলের মাধ্যমে এই বিষয়টি আল্লাহ তাআলার বন্ধুত্ব পেয়ে থাকে, আল্লাহ তাআলার তৌফিকের মাধ্যমে এই বিষয়গুলো সে পেয়ে থাকে। ইয়াবদাউ ইকতিসাবুল ওয়ালায়া ওয়া ওয়ালায়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআদাইল ফারাইদ, তো একজন ব্যক্তি ওয়ালায়া পেতে হলে সে সর্বপ্রথম ফরজগুলো পালন করার চেষ্টা করবে, ফরজগুলো পালন দিয়ে সে শুরু করবে। ইয লা ইয়াতাকারাবু আবদুন মিন ইবাদিল্লাহি ইলাল্লাহি বিআমরিন আহাব্বা ইলাল্লাহি মিন আদাইল ফারাইদ, যেহেতু আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য পাওয়ার সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে বড় বিষয় হলো ফরজগুলো পালন করা। কামা ফিল হাদিসি আল কুদসি, যেমনটি হাদিসে কুদসিতে আছে, আল মুরাদু বি আদাই আল ফারাইদ আদাউ মা আওজাবাল্লাহু আলাল আবদি জামি' আল ওয়াজিবাতি মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন ওয়া উমরাতিন ওয়া আমরিন বিল মা'রুফ ওয়া নাহয়িন আনিল মুনকার ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ।
আর ফরজ পালন করতে বোঝায়, ফরজগুলো বলতে বোঝায় যেই বিষয়গুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ওয়া তালাবুল ইলমি আল ওয়াজিব, যেই ইলম অর্জন করা ওয়াজিব সেই ইলম অর্জন করা, ওয়া বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ওয়া সিলাতুর রাহিমি ইলা গায়রি যালিকা, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই বিষয়গুলো পালন করা। হাযিহি আউয়ালু মা ইয়াবদাউল ওয়ালি ফি ইকতিসাবিল ওয়ালায়াহ ইয়াতাকারাবু ইলা আল্লাহ বিআদাই হাযিহিল ওয়াজিবাত। তো এটাই সর্বপ্রথম বিষয়, এই ওয়াজিব পালন করাই সর্বপ্রথম বিষয়, যেইগুলোর মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার ওয়ালি হওয়ার জন্য চেষ্টা করবে, এই বিষয়গুলো পালন করার মাধ্যমে। সুম্মা বা'দা যালিকা ইউকসিরু ফিন নওয়াফিলি, অতঃপর সে নফলগুলো পালন করবে। মিনাত তাআতি মিনাল উমুরি গায়রুল ওয়াজিবা, যে বিষয়গুলো ওয়াজিব না, নফল, সেই বিষয়গুলো পালন করবে। মিন তাতাউইল হাজ্জি ওয়াস সিয়ামি ওয়াস সালাতি ওয়াল ইনফাকি, নফল হজ পালন করবে, নফল সিয়াম, নফল সালাত, নফল দান সদকা করবে। ওয়া তাওয়াসসুই ফিল ইলমি গায়রাল ইলমি দরুরি, যে ইলমটা অর্জন করা ফরজ এর বাদেও সে অতিরিক্ত ইলম অর্জন করবে, নফলের ইলম অর্জন করবে। ওয়া গায়রু যালিকা মিনাস সিফাতিল্লাতী ইয়ানবাগি ওয়া ইয়াতাহাল্লা বিহা কুল্লু মুসলিম, এবং অন্যান্য যেই বৈশিষ্ট্যগুলো আছে, আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্যগুলো কোরআন হাদিসে উল্লেখ করেছেন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, এই বৈশিষ্ট্যে সে নিজেকে সাজাবে। ফাইদা ফাআলা যালিকা আহাব্বাল্লাহু লিআন্নাহু তাকাররাবা ইলাইহি বিল ফারাইদি ওয়ান নওয়াফিল মান। তো যখন সেই আমলগুলো করবে তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, কারণ সে নফলের মাধ্যমে এবং ফরজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছে। ফাইদা আহাব্বাহু ইয়াকুলু রাব্বু সুবহানাহু ওয়া তাআলা ফিল হাদিসিল কুদসি, আর আল্লাহ তাআলা যখন ভালোবাসবেন তাকে, তখন আল্লাহ তাআলা বলবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে বলেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আর আমি যখন তাকে ভালোবাসবো তখন আমি তার কান হব যার মাধ্যমে সে শুনবে, ওয়া বাসারহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং তার চোখ হব যার মাধ্যমে সে দেখবে, ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এবং তার হাত হব যার মাধ্যমে সে ধরবে, ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, এবং তার পা হব যার মাধ্যমে সে হাঁটবে। লিআন্না ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আর যদি সে আমার কাছে চায় তবে আমি তাকে তা দেব। ওয়ালা ইন ইস্তাআযানি লাউঈযান্নাহু, আর যদি সে আমার কাছে আশ্রয় চায় তবে আমি তাকে আশ্রয় দিব। ইয়াকুলুল হাফিজ ইবনু রাজাব ফি হাযাল হাদিসি মিন আশরাফিল হাদিস ফি বাবিল ওয়ালায়াতি ওয়া আযামিহা বায়ানি হাকিকাতিল ওয়ালি। হাফিজ ইবনু রাজাব রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলার ওয়ালিদের সবচেয়ে বড় মর্যাদা প্রকাশ হয়। মা'না আন্নাহু ইয়াকুনু সামআহু ওয়া বাসারাহু ওয়া রিজলাহু বিআন্না আল্লাহ ইউওয়াফিকুহু তাওফীকান তাম্মান, আর আল্লাহ তাআলা তার শ্রবণ হবেন, আল্লাহ তার চোখ হবেন, তার পা হবেন, তার হাত হবেন। এই বিষয়গুলোর অর্থ হলো যে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন, পরিপূর্ণ তৌফিক দিবেন। বিহাইসু লা ইয়াকাদু ইয়াসমাউ বিউযুনাইহি ইল্লা মা ইউরদিল্লাহ, অর্থাৎ সে কান দিয়ে এমন কোনো কিছু শুনবে না যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলার কান হওয়ার অর্থ। ওয়ালা ইয়াকাদু ইয়ানজুরু ইলা শাইইন ইল্লা ফি মারদাতিল্লাহ, এবং সে এমন কিছু দেখবে না যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে। ওয়ালা ইয়াবতিশু ওয়ালা ইয়াদরিবু ওয়ালা ইয়ামুদ্দু ইয়াদাহু ইল্লা ফি মারদাতিল্লাহি তাআলা, এবং কোনো কিছু ধরবে না অথবা কোনো কিছুকে আঘাত করবে না তার হাত দিয়ে, যে বিষয়গুলো আল্লাহ তাআলা পছন্দ করেন সেই বিষয়গুলো ছাড়া। কাল জিহাদি ফি সাবিলিল্লাহি তাআলা ওয়াল কিতাল, যেমন ভাবে সে জিহাদে তার হাত ব্যবহার করবে।
ওয়ালা ইয়ামশি বিকদামাইহি ইল্লা ফি মারদাতির রাব্বি সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ছাড়া সে অন্য কোনো পথে হাঁটবে না। ইউয়াফিকুল্লাহু ফি যালিকা, এই বিষয়গুলোতে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। ইয়াকাদু আন ইয়াকুনা ফিল হুকমিল মাসুমি ওয়া ইন লাম ইয়াকুন মাসুমান বিতাওফিকিল্লাহি তাআলা, তো সে মাসুমের মতো হয়ে যাবে, অর্থাৎ নিষ্পাপের মতো হয়ে যাবে, যদিও সে নিষ্পাপ নয়। হাকাযা ইয়াকুনুল ওয়ালি ওয়ান নাসু ফি হাযাল বাব কামা তা'লামুন ইয়াতাফাওয়াতুন, এইভাবেই আল্লাহর ওলি, এই হচ্ছে আল্লাহ তাআলার ওলি। আর আল্লাহ তাআলার ওলি হওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে পার্থক্য আছে। আল আনবিয়া খায়রু মান ইউমাসসিলু ফি হাযাল মা'না, আর সবচেয়ে বড় হলো আল্লাহর নবীগণ। সুম্মা আসহাবুহুম ওয়া আতবাউহুম সুম্মা আল মাসালু ফাল আমসাল, অথবা নবীদের সাথীরা, নবীদের সাহাবীগণ এবং তাদের পরবর্তী অনুসারীগণ, অথবা তাদের যারা সবচেয়ে ভালো অনুসরণ করেছে তারা। ইযান আল আউলিয়া ইয়াতাফাওয়াতুন ওয়া সিফাতুহুম আল মা'রুফা আল্লাতী ওয়াসাফাহুল্লাহু বিহা, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহর ওলিদের মধ্যে পার্থক্য আছে, তাদের মধ্যে বিভিন্ন স্তর আছে। আর আল্লাহর ওলি হলো তারা যেভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে যেই বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করলাম ইতিপূর্বে। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আ'যামু সিফাতিন মিন সিফাতিল আউলিয়া সিফাতি আউলিয়াল্লাহি তাআলা আল আউলিয়া বিল হাকীকাতি লা বিদ দাওয়া, আর এই বিষয়টা, এই অনুসরণটা হলো আল্লাহর ওলিদের সবচেয়ে বড় সিফাত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহর ওলি হতে হবে বাস্তবে, বা এটা কোনো দাবির মাধ্যমে নয়। ইত্তিবাউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাআন সাদিকান, সত্যিকারের অনুসরণ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সত্যিকারের করতে হবে। ওয়াহাল ইমকিনু আন ইয়াত্তাবি আল ইনসান রাসূলুল্লাহি আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইত্তিবাআন কামিলান ইল্লা বিমা'রিফাতি মা জাআ বিহি, আর কেউ কি অনুসরণ করতে পারে, কেউ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো নিয়ে এসেছেন সেই বিষয়গুলো অনুসরণ না করলে, সেই বিষয়গুলো না জানলে সে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হতে পারে? ক্বাবলা আন তারিফা মা জাআ বিহি কাইফা তাত্তাবিহু লা ইমকিনু আকলান ওয়া মানতিকান, তো আপনি অবশ্যই তার অনুসরণ করতে পারবেন না। আপনি যদি না জানেন তিনি কি নিয়ে এসেছেন, তিনি কোন হেদায়েত নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন, সেই বিষয়গুলো যদি আপনি না জানেন তবে তার অনুসরণ করা সম্ভব নয়, আকলগতভাবে এবং শরীয়তগতভাবে কোনো দিক থেকেই কি সম্ভব নয়। লিআন্নাকা ইন্নামা তাত্তাবিউন নাবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া তাকরিরাতিহি, কারণ এখানে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে তার যে আদেশ, তিনি যে কথাগুলো বলেছেন তার অনুসরণ করতে হবে, তিনি যেভাবে কর্ম করেছেন সেই বিষয়গুলো অনুসরণ করতে হবে, আর তিনি যে বিষয়গুলোর অনুমতি দিয়েছেন সেই বিষয়গুলোর আপনার অনুসরণ করতে হবে। সুন্নাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তানহাসিরু ফি হাযিহিল উমুর আস-সালাসা, তো এই তিনটি বিষয়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত এটা সীমাবদ্ধ, তার কথার মধ্যে, তার কাজের মধ্যে, এবং তিনি যে বিষয়গুলোর অনুমতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন এই বিষয়গুলোর মধ্যে। ইন লাম তা'লাম যালিকা কাইফা তাত্তাবিউহু ইযান, তো আপনি এই বিষয়গুলো যদি না জানেন তবে আপনি কিভাবে তার অনুসরণ করবেন? ويلزم من هذا أن تعلم ما جاء به النبي عليه الصلاة والسلام فرض عين على كل مسلم ومسلمة يتفاوتون ذلك باعتبار المعلوم يختلف। তো এখান থেকে আবশ্যক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম এবং মুসলিমার উপরে
ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নিয়ে এসেছেন এই বিষয়গুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম মহিলা এবং পুরুষের উপরে ওয়াজিব। লিযালিকা আশরাফুল ইলমি আলা ইতলাকি ইলমুল আকীদা। আর এই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলম, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইলম হলো আকীদার জ্ঞান, আকীদার ইলম। লিআন্না মা'লুমা হাযাল ইলমি হুয়া মান হুয়া। কারণ এই ইলমের যে মালুম, যে বিষয়, ইনি কে? আল্লাহু বিআসমাইহি ওয়া সিফাতিহি। এই মালুমের বিষয় হলো আল্লাহ এবং তার নামসমূহ এবং তার গুণসমূহ। অর্থাৎ আমরা শরীয়তের মাধ্যমে যে বিষয়গুলো জানি তার মূল হলো আল্লাহ তাআলা এবং তার নাম এবং তার গুণাবলী। মাওদুউ ইলমিল আকীদা ওয়াল মা'লুম আল্লাযী নাবহাসু আনহু ফি বাবিল আকীদা মান হুয়া। তো আকীদার বিষয়ে, আকীদার যে মূল বিষয়, সেই বিষয়টি কি? সেই বিষয় কার বিষয়? আল্লাহু রাব্বুল আলামিন বিআসমাইহি সিফাতিহি, সেটা হলো আল্লাহ তাআলার বিষয়। ইযান আশরাফুল উলুমি আলাল ইতলাকি ইলমুল আকীদা। তো সার্বিকভাবে সর্ব উৎকৃষ্ট ইলম হলো আকীদার ইলম। ওয়া উলুমুল কোরআন দাখিলা ফি যালিকা। আর কোরআনের যে ইলম এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ কোরআনের মধ্যে আকীদা আছে। ওয়া উলুমুল হাদিসি আইদান। আর হাদিসের ইলম এই ইলমের মধ্যে অন্তর্ভুক্ত, আকীদার ইলমের মধ্যে অন্তর্ভুক্ত। লিআন্না মা'রিফাতুল্লাহি লা তাতিম্মু ইল্লা ফি দাওইল আয়াতি আল কুরআনিয়াহ ওয়াস সুন্নাতি সাহিহা নাবাবিয়্যাহ। কারণ আকীদার ইলম কেউ অর্জন করতে পারবে না যদি না সে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে। হাযিহি হিয়াল আকীদাতু ইনদানা ওয়া লাইসাত আরাউর রিজাল। এটাই হলো আমাদের কাছে আকীদা, আমাদের কাছে বিশ্বাস, আমাদের কাছে মানুষের মতামত আকীদা নয়। মানুষ কি মত আকীদার ব্যাপারে কি মতামত দেয় এটা আমাদের কাছে কোনো ধর্তব্য বিষয় নয়। এখানে শেষ করি। ثم ساق المؤلف آية أخرى في صفات المؤمنين। অতঃপর লেখক রাহিমাহুল্লাহ মুমিনদের বৈশিষ্ট্যের ব্যাপারে অন্য একটি আয়াত নিয়ে এসেছেন। ওয়াসিফাতু আউলিয়া ইল্লাহি তাআলা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলুন হে নবী আপনি বলুন, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে তার দিন থেকে বেরিয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তবে আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন, এমন গোষ্ঠীকে নিয়ে আসবেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন। আল্লাযী ইয়ারতাদ্দু আন দীনিহি ইন্নামা ইয়াদুররু নাফসাহু, যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায় সে মূলত নিজেরই ক্ষতি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিয়ুন আন ইবাদিহি, আর আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে মুখাপেক্ষী। লা তাদুররুহু মা'সিয়াতুহুম ওয়া কুফরুহুম, আর আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে অমুখাপেক্ষী। লা তাদুররুহুম মা'সিয়াতুহুম ওয়া কুফরুহুম,
বান্দারা যদি পাপের কাজ করে, কুফরি করে, তবে এই কাজ আল্লাহ তাআলার কোনো ক্ষতি করে না। ওয়ালা ইয়ানফাউহু ঈমানুহুম ওয়া তাআতুহুম, আর বান্দারা যদি ঈমান আনে, আনুগত্য করে, তবে এতেও আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। ওয়ালাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফাদ্দুলান মিনহু ইন ইরতাদ্দা মান ইরতাদ্দা ফাসাফা ইয়াতি আল্লাহু বিকওমি ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। কিন্তু এটা আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ যে কোনো গোষ্ঠী যদি দিন থেকে বের হয়ে যায়, তবে আল্লাহ তাআলা এমন গোষ্ঠীকে নিয়ে আসবেন, এমন জাতিকে নিয়ে আসবেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন। ইযান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বু ফায়ুহাব্বু। তো আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলার একটি বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং বান্দারাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। وبعض كتب الأشاعرة تنص على نفي هذا يقولون, আর কিছু আশারীদের কিছু কিতাবে এমনভাবে বর্ণিত আছে বা এমন ধরনের কথা আছে যে তারা বলে আল্লাহু লা ইউসাফু বিআন্নাহু ইউহিব্বু আও ইউহাব্বু, আল্লাহর ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলা যাবে না। আশারীরা বলে যে আল্লাহ তাআলা ভালোবাসেন অথবা তাকে মানুষ ভালোবাসে। ওয়াতাফালসাফুনা ফায়াকুলুন, তারা ফিলোসফিক্যাল যুক্তি পেশ করে, বিভিন্ন ধরনের মতবাদ পেশ করে, তারপরে বলে যে মাল আলাকাতু বাইনাল আবদি ওয়া বাইনাল খালিকি হাত্তা তাকুনা বাইনাহুম মাহাব্বা লা আলাকাতা বাইনাহুমা। তারা বলে যে বান্দা এবং সৃষ্টিকর্তার মধ্যে মানে সম্পর্ক কি, আলাকা কি, এই দুই ধরনের, এই আল্লাহ তাআলা এবং তার বান্দাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ, ইন লাম তাকুন বাইনানা ওয়া বাইনা রাব্বিনা আলাকা লা দা'না। আল্লাহ তাআলা পবিত্র, আর লেখক রাহিমাহুল্লাহ বলছেন, যা ব্যাখ্যাকারক রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা পবিত্র এই ধরনের কথাবার্তা থেকে। আমাদের এবং আল্লাহ তাআলার মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তো আমরা নষ্ট হয়ে যাব, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। আল আলাকাতু আলাকাতুল উবুদিয়া, আমাদের মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে সম্পর্ক হলো ইবাদতের সম্পর্ক। নাহনু আবিদুহু ওয়া হুয়া রাব্বুনা ওয়া মাওলানা, আমরা তার বান্দা এবং তিনি আমাদের রব, তিনি আমাদের অভিভাবক। হাযিহি হিয়াল আলাকা, এটাই সম্পর্ক। نحب ربنا وخالقنا وولي نعمتنا الذي وفقنا وهدانا لهذا, আমরা আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসবো যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, হিদায়াত দিয়েছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আর আমরা এই হিদায়াত পেতাম না যদি না তিনি আমাদেরকে হিদায়াত দিতেন। আল্লাহু ইউহিব্বু ইবাদাহুস সালিহিন আল মুমিনিন ওয়া আউলিয়াউহু ইউহিব্বুনাহু, আর আল্লাহ তাআলা তার সালেহ, তার সৎ বান্দাদেরকে, তার মুমিন বান্দাদেরকে ভালোবাসেন এবং তার ওলিরা, তার সৎ বান্দারাও তাকে ভালোবাসে। ওয়া মাহাব্বাতুল্লাহি তাআলা রূহুল ঈমান, আর ঈমানের রূহ, ঈমানের মূল হলো আল্লাহ তাআলার ভালোবাসা। ওয়াল আশাইরা নাফা রূহুল ঈমান মিন হাইসু লা ইয়াশউরুন, আর আশারি মতবাদের লোকেরা এই ঈমানের যে রূহ, ঈমানের যে মূল একটা বিষয়, এটাকে তারা অস্বীকার করেছে। লা ঈমান ইল্লা বিল মাহাব্বাতি কাতআন, নিশ্চিতভাবে এটা জেনে রাখা দরকার যে ভালোবাসা ছাড়া, আল্লাহ তাআলাকে ভালোবাসা ছাড়া কোনো ঈমান নেই। লা ঈমানা বিল্লাহি ইল্লা বিমাহাব্বাতিল্লাহ ওয়া ফি তা'রিফিল আউলিয়া লাউ কিলা লাকা, আর আল্লাহর ওলিদের সংজ্ঞায় বা পরিচিতিতে যদি বলা হয় তোমাকে, আরিফ লানা আল ওয়ালি, ওলি কাকে বলে আমাদেরকে জানাও। আর তারিফু হুয়া আল্লাযী তাতাবায়ানু বিহিল আশিয়া, আর এই পরিচিতির মাধ্যমে বিভিন্ন বিষয় স্পষ্ট হয়। ইসাম্মা হাদ্দান ওয়া তারিফান, নাকি হাদ অথবা তারিফ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতান মিনহু ওয়া তাফাদ্দুলান মিনহু ওয়া ইহসানান তাওয়াল্লা বিনাফসিহি তারিফ আল আউলিয়া, আর আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে, মায়া করে, ইহসান করে
তিনি নিজেই আউলিয়াদের পরিচিতি দিয়েছেন, লিআল্লা তাখতালিফা নাস, যাতে এই ব্যাপারে মানুষ মতানৈক্য না করে। মানিল ওলি, কে আল্লাহর ওলি? কুল্লুন ইয়ারিফু মিন বাবিহি লা, মানুষে মানে এক এক ধরনের মানুষ এক একভাবে আল্লাহর ওলির পরিচিতি দেবে, এটা যাতে মানুষ না করতে পারে। ইয়াকুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আলা হাযা লিতানবিহি ওয়াল ইসারাতাল হিমাম। আলা, আলা শব্দটি বলা হয়েছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, মনোযোগ আকর্ষণের জন্য। তবে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুঃখ নেই। সুবহানাহু মিন লুতফিহি কদ্দামা আদামাল খাউফি আল হুজন। আর আল্লাহ তাআলা এখানে তার বান্দাদের প্রতি দয়া করে, মায়া করে, আগে প্রথমেই আয়াতের প্রথমেই তার এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। ক্বাবলা আন ইউআরিফাহুম তাশওয়ীকান লিল ইবাদ, তাদের পরিচিতি অর্থাৎ এই আউলিয়াদের পরিচিতি জানানোর আগেই তিনি তাদেরকে জানিয়েছেন যে তোমাদের কোনো ভয় নেই, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। ওয়া তাশওয়ীকান লিকুলুবি ইবাদিহি ইলাইহি সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহর দিকে তার বান্দাদের আগ্রহ সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। জামা ফি ওয়াক্তিন মুতাআখির মুহান্দিসুন ইদ্দা আন্নাহু ওয়াসালা ইলা দারাজাতিন আন্নাহু ইউকাসসিমুর রিসালা ইলা কিসমাইন। আর শাইখ আমান আল জামি রাহিমাহুল্লাহ বলছেন যে তার সময়ে একজন লোক বের হয়েছে যে দাবি করে যে রিসালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত নিয়ে এসেছেন, যে বিষয়গুলো নিয়ে এসেছেন, এই বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। আর রিসালাতুল উলা আমিলা বিহা as-সাহাবা, প্রথম রিসালা, প্রথম যেই বিষয়গুলো নিয়ে এসেছেন এই বিষয়গুলোর উপরে সাহাবীগণ আমল করেছেন। ওয়ালাকিন্নার রিসালাতাত থানিয়া হাফিযাহা রাসূলুল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওয়া কাতামাহা লিল মুহান্দিসি মুহাম্মদ তাহা। আর দ্বিতীয় আরেকটি রিসালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, কিন্তু তা গোপন রেখেছেন। এই মুহাম্মদ তাহা এই নামক এই লোকটি এই বিশ্বাস করত এবং এটা প্রচার করত। ওয়াহাদাল মুহান্দিসু হুয়াল্লাযী ইয়াতাওয়াল্লা তাবলীগ আর-রিসালাতি থানিয়া। আর এই ইঞ্জিনিয়ার দাবি করত যে তিনি এই রিসালাকে প্রচার করবেন। হাল সামি'তুম আজাবান, তো এই ধরনের বক্তব্য কি তোমরা শুনেছো? শাইখ রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করছেন। ওয়াহাদাল মুহান্দিস ইয়াকুল, আর এই ইঞ্জিনিয়ার বলছে, আর রিসালাতুল উলা মাদমুনাহা সালাতুন যাতু রুকু' ওয়া সুজুদ ওয়া যাকাহ, যে প্রথম যে রিসালাত ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন তার বিষয়বস্তু হলো সালাত, যাতে রুকু আছে, সিজদা আছে, যাকাত আছে এবং যাকাতের বিভিন্ন পদ্ধতি আছে, ঐশর আছে ইত্যাদি। وهذه كلها راحت مع الرسالة الأولى التي عمل بها الصحابة। আর এই যে প্রথম যে রিসালাত ছিল এই রিসালাত শেষ হয়ে গিয়েছে যেই রিসালাতের উপরে সাহাবীগণ আমল করেছেন। যা ওয়াক্তুন ইয়াজিবুল আমালু বির-রিসালাতি আস-সানিয়া আল্লাতী কাতামাহা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম ওয়া আযহারাহা মুহাম্মদ তাহা। আর বর্তমানে সময় এসেছে দ্বিতীয় রিসালাতের অনুসরণ করার, যেই রিসালাত মুহাম্মদ তাহা নিয়ে এসেছে। তো এই ব্যক্তি মুহাম্মদ তাহা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলতো।
وفي الدين الإسلامي كل من ادعى الاستغناء عن رسالة محمد صلى الله عليه وسلم فهو مرتد। যে দাবি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত থেকে সে মুক্ত, তার রিসালাতের অনুসরণ করা থেকে সে মুক্ত, তবে সে মুরতাদ। হাকাযা ইরতাদ্দা যালিকাল মুরতাদ, এইভাবেই এই মুরতাদ ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। ফাকুতিলা রিদ্দাতান, এবং তাকে হত্যা করা হয়েছে। ওয়াকাতাবাহু ওয়াকুতুবুহু মাওজুদাতুন লাদাইনা, আর তার বইসহ আমাদের কাছে আছে। ওয়াতবাউহু লা ইয়াজালুনা আলা কিল্লাতিন মাওজুদিনা আলা যাহরি আদ-দুনিয়া, আর তাদের অনুসারীরাও বর্তমান সময়ে আছে। হাউলাই হাদিহি দারাজাতুল ওয়াসিলিন ইলাল্লাহি ফি জামিহিম, আর এটাই দাবি করে যে তারা আল্লাহর পথে চলছে। ওয়াফি আল হাকিকাতি হিয়া দারাজাতুল মারিকিন আন দীনিল ইসলাম, কিন্তু বাস্তবতা হলো যে তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। লিআন্না মান ওয়াসালা ইলা হাদিহি দারাজা মারাকা, কারণ যেই ব্যক্তি বা যারা এই অবস্থায় পৌঁছাবে তারা অবশ্যই ইসলাম থেকে বেরিয়ে গেছে। লিযালিকা লা তাস্তাগরিব ইনদামা ইয়াকুলু শাইখ হুনা আল মুআল্লিফ, তাই আপনারা অবাক হবেন না যখন শাইখ রাহিমাহুল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এখানে বলছেন সুম্মা সারাল আমরু ইনদা আকসারি মান ইয়াদঈল ইলম, অতঃপর মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে, এমনকি যারা ইলমের দাবি করে, ইলম হওয়ার দাবি করে, ইলম আল হাকিকা, বাস্তবতার ইলম রাখার দাবি করে, লা ইলম আশ শরিয়া, এবং তাদের আসলে কোনো শরিয়াতের ইলম নেই। ওয়া আন্নাহু মিন হাদিহি মিন হুদাতিল খালক, এবং তারা দাবি করে যে তারা সৃষ্টিকে হেদায়েত দেয়, তারা সৃষ্টিকে পথ প্রদর্শন করে। ওয়া আন্নাহু মিনাল খাসাতি ওয়া খাসাতিল খাসা, এবং এই সকল ব্যক্তিরা দাবি করে যে তারা খাস বান্দা, তারা খাস ওলি। ওয়া হাফাযু শারঈ, এবং শরিয়াতের হেফাজতকারী, হাফিজুশ শরিয়া। ওয়া তাজাওয়াজুহা ইলা আন্নাল আউলিয়া লা বুদ্দা ফীহিম মিন তারকি ইত্তিবা'i রাসূল, তারা শরিয়াতের হেফাজত করেছে, এমনকি শরিয়াতের হেফাজত করার পরে এর থেকেও তারা উপরে উঠে গিয়েছে। আর তাদের দাবি হলো তারা এমন ধরনের ওলি হয়েছে যে সেই ওলি হতে গেলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রিসালাত নিয়ে এসেছেন তার অনুসরণ ত্যাগ করতে হবে। ওমান তাবিআহুম লাইসা মিনাল আউলিয়া, আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তারা আল্লাহর ওলি নয়। বাল মিনাল ফুকাহা ইল জামিদিন আল্লাযীনা ইয়াজমিদুন দাইমান ইনদা শরিয়াতি ওয়া ইনদা ইত্তিবা'i রাসূল, বরং তারা বলে যে যারা শরিয়াতের অনুসরণ করে তারা হলো ফকিহ, কঠোরপন্থী, তারা শরিয়াতের কাছে থেমে গেছে, শক্ত হয়ে গিয়েছে, তার এর বেশি তারা কেউ জানে না। হাদা মা ওয়াসালা ইলাইহি আমরুল মুসলিমিন আখিরান, তো বর্তমানে এটাই মুসলিমদের অবস্থা হয়ে গেছে, অনেক মুসলিমদের অবস্থা এমনই হয়েছে। ওয়াল তাযুনুন আন্নাহু লা ইউজাদু মান ইউসাদ্দিকু হাযিহি সারসারা ওয়া ইয়াত্তাবিউ হাযাল কুফর, আর আপনারা কি মনে করেন যে এই ধরনের বিভ্রান্তির অনুসারী নেই? ইত্তাবাহু কাসীরুন ওয়া কাসীরুন জিদ্দান, তার অনেক অনুসারী ছিল, তা এই ধরনের লোকদের অনেক অনুসারী আছে। ওয়া আকসারু মান ইত্তাবাহু মিনাল জিনসি সানি মিনান নিসা, আর এদের অধিকাংশ অনুসারী মহিলা। আকসার আতবাউহু ইনদামা কানা নাশীতান কানাত আন-নিসা আকসারু আল-ইত্তিবা', যখন তারা তাদের এই দাওয়াতি কাজে, তাদের এই পথভ্রষ্টতার দিকে দাওয়াতি কাজে তারা সচল ছিল, তাদের অধিকাংশ অনুসারী ছিল মহিলাদের মধ্য থেকে। ওয়াহুন্নাল্লাতি ইয়াবি'না রিসালাতাহু রাসাইলাহু ফিল আসওয়াক আলানান ওয়া ফির রিসালা লা ইউবিহু লিল মারআতি আন তুতাল্লিকা যাওজাহা, আর এই সকল মহিলারা, তাদের অনুসারীর মধ্যে অনেক মহিলারা এখনো বাজারে মানুষের সামনে এগুলো বিক্রি করে, এবং তার মধ্যে আছে যে মহিলাদের জন্য তালাক দেওয়া বৈধ, পুরুষদেরকে তালাক দেওয়া বৈধ। করা'না রিসালাতান
من أيديهن فإذا الرسالة تتحدث أنه يجوز للمرأة أن تطلق زوجها كما يطلقها هو ওই রিসালাতে ছিল যে মহিলাদের জন্য তালাক দেওয়া বৈধ যেভাবে পুরুষরা তালাক দেয় وهذا العدد هو الصنف من الناس معدودين من ايش معدودين من المسلمين আর এই ধরনের মানুষ কাদের মধ্যে অন্তর্ভুক্ত কাদের মধ্যে গণ্য করা হয় তাদেরকে মুসলিম হিসেবেই গণ্য করা হয় কাম আদাদুল মুসলিমিন কাম মিলিয়ন এভাবে মানুষ গণনা করে কত মুসলিমদের জনসংখ্যা কত এত মিলিয়ন এত কোটি فعدوا فيهم هذا العدد هذا الصنف من المسلمين لأنهم بأسمائهم ليث وغضنفر وأسد وكلهم من أسماء المسلمين الله المستعان তো এই কারণে তাদের নামগুলো মুসলিম হওয়ার কারণে আরবি হওয়ার কারণে তাদেরকে মুসলিম হিসেবে ধরা হয়েছে তাদের নাম লাইথ গদনফর আসাদ এইভাবে তাদেরকে মুসলিম হিসেবে গণ্য করা হয়েছে এবং এইভাবে আমাদের জানি জনসংখ্যা এইভাবে কি গণনা করা হয় الله المستعان على كل المؤلف يريد أن يقول إن هذه الوصول معرفة العلم والعلماء ومعرفة الفقهاء الفقه والفقهاء معرفة الأولياء شيء بينه الله في كتابه مع ذلك كثر من يجهل তো মোট কথা হলো যে কারা ফকিহ এবং ফিকহ কোনটা এবং কারা ফকিহ এবং ইলম কোনটা কারা আলিম বা এবং ওয়ালি কারা ওয়ালায়া কি কারা ওয়ালি আল্লাহর ওয়ালি এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন তো এত স্পষ্ট করে উল্লেখ করার পরেও মানুষ এই বিষয়গুলোতে ভুল করছে আখতালাফাতিন নাস ফি যালিকা লা গরাবাতা এরপরও মানুষ এই ব্যাপারে মতানৈক্য করেছে লাকিন শাইউন বায়ানাহু আল্লাহু ওয়া আওদাহাহু ফি কিতাবিহি কিন্তু এই বিষয়টা এমন একটি বিষয় যেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করেছেন ওয়া আন্না আজমালা ফিল কিতাবি ওয়া ইন আজমালা ফিল কিতাবি বায়ানা ফিস সুন্নতি ওয়া ফাসসালাহু আর যদিও দেখা যায় যে কখনো কখনো কোরআনে সাধারণভাবে বলা হয়েছে বিস্তারিত বলা হয়নি তবে তা কোরআন সুন্নাতে অবশ্যই বিস্তারিত আছে ইয়াতি বা'দা যালিকা উনাসুন يعرضون عن هذا إعراضا كليا ويدعون دينا آخر وإن لم يسمونه دينا آخر ولكن هو دين آخر وملة أخرى তো এরপরে বিভিন্ন মানুষ আসে বিভিন্ন দল আসে এবং তারা বিভিন্ন কিছু বলে তারা আসলে নতুন দিন মানুষের কাছে পেশ করে যদিও তারা এটাকে কোনো নতুন দিন হিসেবে নামকরণ করে না অন্যভাবে নামকরণ করে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা